আমাদের আশেপাশে অথবা আমাদের পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা সামান্য কিছু জায়গা জমি আর ধন সম্পদ পেয়ে মানুষকে মানুষ মনে করে না। আর এই অহংকার থেকেই জন্ম নেয় অন্যকে ছোট করার মন মানসিকতা। মানুষ কিভাবে অন্যের নিন্দা করবে, কার পেছনে কথা লাগিয়ে কাকে খাটো করবে, এই নিয়ে যেন প্রতিযোগিতার লড়াই চলে। অথচ আমরা ভুলে যাই আজকে যে মাটির উপর এত অহংকার নিয়ে অন্যকে তুচ্ছ ভেবে হেঁটে বেড়াচ্ছি, একদিন এই মাটির নিচেই কিন্তু আমাদের শেষ ঠিকানা হবে। মাটির উপরে দাঁড়িয়ে অন্যকে ছোট করা সহজ, কিন্তু মাটির নিচে সবাই সমান। একটা কথা কিন্তু আমাদেরকে মানতেই হবে, আর তা হলো অহংকার কিংবা অন্যকে ছোট করার অধিকার আমাদের কারোরই নেই। কারণ বড়ত্ব আর অহংকার প্রকাশ করার একমাত্র অধিকার মহান আল্লাহর। সব কিছুর প্রকৃত মালিক একমাত্র তিনি চাইলেই এক মুহূর্তের মধ্যে রাজাকে ফকিরে পরিণত করতে পারেন। ক্ষণস্থায়ী এই দুনিয়ায় দুটো দিন থাকার জন্য এসে যদি আমরা হিংসা, পরনিন্দা আর অহংকার নিয়ে মেতে থাকি, তবে দিন শেষে আমরা কেবল নিজেদের ক্ষতিই ডেকে আনব। তাই আসুন, জায়গা জমি নিয়ে বড়াই করা, মানুষের পেছনে কথা লাগানো আর অন্যকে ছোট করে দেখা বন্ধ করি। মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখি, নম্র ও বিনয়ী হতে শিখি। মনে রাখবেন, মহান আল্লাহ অহংকারী ও পরনিন্দাকারীদের পছন্দ করেন না, বরং যারা বিনয়ী হয় আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত ও পরিচ্ছন্ন মন দান করুক, আমিন। আরেকটা কথা, কারো গায়ে লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত।